নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। সো আজকে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করতে চলেছি সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি হতে চলেছে যাদের প্রচন্ড পরিমাণে পিম্পলস বা ব্রণ সমস্যা রয়েছে, ফেসে প্রচন্ড পরিমাণে দাগ ছোপ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, ব্রণ দিনের পর দিন বাড়তে রয়েছে, কোনোভাবেই কিছুভাবে কমাতে পারছো না। আজকের ভিডিওটা কিন্তু একদম তোমাদের জন্যই। আর এই যে রিমেডিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, এই রিমেডিটা কিন্তু দারুণ বলতে পারো কাজ করে। মানে তোমরা যদি ইউজ করো ডেলি তাহলে তোমরা নিজেরাই ইনস্ট্যান্ট দারুণ রেজাল্ট পাবে। আর তোমাদের ব্রণ বা পিম্পলস বা র্যাশের যাদের প্রবলেম আছে প্রচন্ড পরিমাণে, যারা একেবারেই কিচ্ছু ইউজ করতে পারো না, তারা ডেফিনেটলি এই হোম রেমেডিটা একবার ট্রাই করো। তোমাদের যত বছরেরই হোক না কেন ব্রণ, পিম্পলস বা ছোট ছোট টিনি বাম্পস যেগুলো আমাদের কপালে প্রচন্ড পরিমাণে হয়ে থাকে, তোমরা একবার ট্রাই করো। এই রেমেডিটা দারুণ, মানে কি বলবো, এক কথায় দারুণ কাজ করে। আমি সত্যি কথা বলতে স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত প্রচন্ড পরিমাণে আমি আমার পিম্পলস নিয়ে ভুগেছি। আর তোমরা আমার আগের ভিডিও বা ছবি দেখতেই পারছো, দেখো কতটা পরিমাণে আমার ফেসের অবস্থা খারাপ ছিল। আর আমি কিন্তু এই ফেস প্যাকটাকে ডেইলি ইউজ করে যাচ্ছি এবং এখনো আমি যেহেতু প্রচন্ড পরিমাণে মেকআপ করি, তো আমার ফেসে প্রচন্ড পরিমাণে প্রবলেম হয়, আর ফেসে প্রচন্ড পরিমাণে মেকআপ ডেইলি অ্যাপ্লাই করতে হয়। তো সমস্ত কিছুর জন্য কিন্তু আমার স্কিনের অবস্থাও কিন্তু খুব খারাপ হয়, কারণ আমার স্কিনেও কিন্তু প্রচন্ড পরিমাণে র্যাশ বেরোনোর প্রবলেম আছে। বিশেষ করে আমার খুব ডাস্ট অ্যালার্জি আছে, মানে আমার ভেতর থেকেও বাইরে থেকেও ডাস্টেও আমার স্কিনে র্যাশ, পিম্পলস এই সমস্ত হয়। তাছাড়া ডাস্ট অ্যালার্জিতে আমার আবার হাঁপানিও আছে। যাই হোক, তো আমার ডাস্ট অ্যালার্জির জন্য প্রচন্ড পরিমাণে ফেসে র্যাশের প্রবলেম হয়, মাঝে মধ্যেই ব্রণ এখনো কিন্তু আমার বেরোয়, যে একদমই বেরায় না তা কিন্তু একদমই নয়, তবে সেটা বেশি দিনের জন্য কিন্তু স্থায়ী থাকে না। আমি খুব তাড়াতাড়ি এটাকে রিকভার করতে পারি। তো কিভাবে করেছি আমার এই ফেসটাকে একদম ক্লিন, আর সাথে কিভাবে আমি এরকম ভাবে ফেসটাকে একদম পিম্পলস ফ্রি ক্লিন রাখি, র্যাশ ফ্রি রাখি, সেটার পুরোপুরি ডিটেলসে আজকে ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। আমি কিভাবে কি ইউজ করেছি কি না করেছি সমস্ত কিছু শেয়ার করব। আর এই হোম রেমেডিটা তোমরা সবাই, বাচ্চা থেকে বয়স্ক, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। আর পিম্পলস এমন একটা জিনিস যেটা সমস্ত এজের যে কোনো কারণ হতে পারে। সো তোমরা কিন্তু এটাকে যে কোনো এজের যে কেউ কিন্তু এই রেমেডিটাকে একবার ট্রাই করতে পারো। আর এটা যদি তোমরা ডেইলি ইউজ করো নিয়মিত, তোমাদের ফেসে কোনো রকম পিম্পলস, র্যাশ, টিনি বাম্পস, অ্যালার্জি কোনো রকম কিচ্ছু হবে না। আমি তোমাদেরকে একদম 100% গ্যারান্টি দিচ্ছি। তোমরা জাস্ট একবার ইউজ করে দেখো, দারুণ রেজাল্ট পাবে। ডেইলি ইউজ করো, মাত্র 6-7 দিন তোমরা অন্তত ইউজ করো, দেখবে দারুণ রেজাল্ট পাবে। তোমাদের যত পিম্পলস আছে, যা আছে ফেসে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করে দেয়, সাথে সাথে ট্যানও রিমুভ করে, আর সাথে সাথে তোমাদের যে পিম্পল স্পট, যে দাগ ছোপের প্রবলেম হয়, সেটাকেও কিন্তু ইজিলি রিমুভ করে দেয়। সো এটার কিন্তু প্রচুর বেনিফিটস আছে, তোমরা অবশ্যই এটাকে ইউজ করো। সত্যি কথা বলতে আমি কিন্তু এই হোম রেমেডিটা ট্রাই করে আমি আমার সমস্ত রকমের যে র্যাশ বা টিনি বাম্পস, পিম্পলস এর প্রবলেম রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমি একদম রিকভার করেছি। দেখো আমার স্কিন কিন্তু এখন আগের থেকে অনেকটা বেটার আছে। আর তোমরা নিজেরাও অনেকে জিজ্ঞেস করো যে কিভাবে তুমি তোমার পিম্পলসটাকে কমালে বা কি করে তুমি ট্রিটমেন্ট করলে। তো সত্যি কথা বলতে আমার ট্রিটমেন্ট বলতে হোম রেমেডিটাই আমি বেশিরভাগ সময় আমি ইউজ করেছি। তো সবসময় কিন্তু বাইরের জিনিস ইউজ করলেই যে সমস্ত কাজ হবে এরকম কিন্তু ব্যাপার নেই। তোমরা অবশ্যই এই হোম রেমেডিটাকে বিশ্বাস করে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো চলো, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, এবার কিভাবে আমি এই হোম রেমেডিটা বানাচ্ছি, কিভাবে ইউজ করতে হবে, সমস্ত কিছু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু বলে দেবো। তো ভিডিওটা মন দিয়ে দেখে নাও। যদি কোনো রকম কোয়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে যতটা পারবো রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করছি। আজকের এই ফেস প্যাকটা বানানোর জন্য যে মেইন ইনগ্রিডিয়েন্টসটা, যেটা না হলে একেবারেই কিন্তু আজকের ফেস প্যাকটা তৈরি হবে না, সেটার জন্য প্রথমেই লাগবে তুলসী পাতা। হ্যাঁ, এই তুলসী পাতা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি থাকেই। তো এই তুলসী পাতা কিন্তু আমাদের আজকের এই ফেস প্যাকটা বানানোর জন্য ভীষণই একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এই তুলসী পাতা যে আমাদের স্কিনের জন্য কতটা উপকারী, যদি না জেনে থাকো চলো তোমাদেরকে একটু বলে দিই। এই তুলসী পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি, সাথে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের ইরিটেশন স্কিন থেকে কিন্তু ভীষণ ভালোভাবে কিন্তু রিডিউস করতে হেল্প করে, আমাদের স্কিনকে সুথ করতে হেল্প করে। এছাড়াও এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকার জন্য আমাদের স্কিনের যত রকমের অ্যাকনি বা ব্রণ বা আমাদের যে টিনি বাম্পস বা র্যাশের প্রবলেম হয়ে থাকে, সেখান থেকেও কিন্তু আমাদেরকে ভীষণ ভালোভাবে রিলিফ করতে হেল্প করে। এছাড়াও আমাদের স্কিনকে ব্রাইটেন, হোয়াইটেন করতে, আমাদের স্কিন টোনকে লাইটেন আপ করতে হেল্প করে। এছাড়াও আমাদের স্কিনে কিন্তু দারুণ হাইড্রেশনও দেয়।
মানে একটা জিনিসে প্রচুর গুণাগুণ রয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু তুলসী পাতা তোমাদের প্রত্যেক দিনের স্কিন কেয়ারে কিন্তু অ্যাড করতে পারো। নেক্সট যেটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে এটা হচ্ছে আমাদের নিম পাতা। নিম পাতাও কিন্তু আমাদের স্কিনের জন্য, আমাদের পেটের জন্য তো ভীষণ ভালো, সাথে সাথে আমাদের স্কিন, আমাদের হেয়ারের জন্য কিন্তু ভীষণ উপকারী। তো এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে আমি কিন্তু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তারপরে মিক্সিতে মিক্স করে নিয়েছি। যদিও বা আমার এখানে মিক্স করাটা একটু লিকুইডই হয়ে গেছে, তোমরা চাইলে কিন্তু এটাকে অবশ্যই এতটা লিকুইড নাই রাখতে পারো, তোমরা নর্মাল পেস্টটাকেও কিন্তু ইউজ করতে পারো। চলো আমি এখানে মিক্সটাকে আলাদা করে রেখে দিয়েছি। এবার চলো কিভাবে আমি ফেস প্যাকটা বানাচ্ছি চলো তোমাদেরকে শেয়ার করে দিই। প্রথমেই নিচ্ছি এর মধ্যে আমি মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আর যাদের অয়েলি স্কিন বা অ্যাকনি বা ব্রোনো, পিম্পলস, টিনি বাম্পস, র্যাশ, যাদের এত বেশি প্রবলেম আছে তাদের জন্য মুলতানি মাটি কিন্তু ভীষণ উপকারী। যাদের মুলতানি মাটি শুট করে না তারা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো, তবে যদি মুলতানি মাটি তোমাদের শুট করে ডেফিনেটলি অবশ্যই ইউজ করো, ভীষণ ভালো ওয়ার্ক করবে। এরপরে আমি নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো স্যান্ডেলউড পাউডার, মানে চন্দন পাউডার। চন্দন পাউডার তোমরা কিন্তু যে কোনো মার্কেটে, যে কোনো দোকানে তোমরা কিন্তু পেয়ে যাবে, এমনকি তোমরা দশকর্মা ভান্ডারেও কিন্তু পেয়ে যাবে। চন্দন পাউডার কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ভালোভাবে হোয়াইটেন, লাইটেন, সাথে কিন্তু আমাদের স্কিন টোনকে ব্রাইট করতে হেল্প করে। এছাড়াও আমাদের স্কিনে যে সমস্ত ডার্ক স্পট থাকে বা পিম্পল স্পট থাকে সেগুলোকে কিন্তু ফেড করতে হেল্প করে। এছাড়াও আমাদের স্কিনে যত পিম্পলস থাকে সেগুলোকে কিন্তু শুকিয়ে দেয়। এরপরে আমি নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে রান্না করার যে হলুদ, সেই হলুদই আমি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা হলুদ বেটেও ইউজ করতে পারো অথবা রান্নার হলুদও কিন্তু ইউজ করতে পারো। হলুদের মধ্যেও কিন্তু রয়েছে প্রচুর গুণাগুণ, প্রচুর রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, সাথে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি, যেটা আমাদের স্কিনের যে অ্যাকনি প্রোন যে স্কিন সেটাকে কিন্তু হিল করতে হেল্প করে। এছাড়া আমাদের স্কিনকে ব্রাইটেন করে, আমাদের স্কিনকে সুথ করে, আর আমাদের স্কিন টোনকে ব্রাইট করতেও কিন্তু, ট্যান রিমুভ করতেও কিন্তু ভীষণ ভাবে হেল্প করে। তো এরপরে যে মেন পার্ট সেটা হচ্ছে যে মিক্সটা আমি করে রেখেছিলাম তুলসী আর নিম পাতার, সেই পেস্টটাকে আমি পুরোপুরি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আর এটাকে দিয়ে কিন্তু পুরো পেস্টটাকে আজকে আমি পুরোপুরি রেডি করব। ভালো করে মিক্স করতে হবে, প্রত্যেকটা জিনিসকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। নিম পাতাতেও রয়েছে কিন্তু দারুণ গুণাগুণ, আমাদের যে অ্যাকনি প্রোন যে স্কিন সেটাকে কিন্তু ভীষণ ভালোভাবে হিল করতে হেল্প করবে এই ফেস প্যাকটা। এটা অ্যাকনি প্রোন স্কিনের জন্য বা যাদের প্রচন্ড পরিমাণে পিম্পলস, টিনি বাম্পস বা র্যাশ, অ্যাকনির প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু এই ফেস প্যাকটা একদম ম্যাজিকের মতো কাজ করবে। তোমরা চোখ বন্ধ করে জাস্ট একটা সপ্তাহ টানা প্রত্যেক দিন তোমরা এটাকে ইউজ করো। তোমরা চাইলে দিনে 2 বার করেও কিন্তু এটাকে ইউজ করতে পারো। যদি তোমাদের ফেস প্রচন্ড অয়েলি হয়ে থাকে, প্রচন্ড বেশি অ্যাকনি হয়ে থাকে, তোমরা ডেলি দিনে 2 বার করে এটাকে ইউজ করতে পারো। যদি 2 বার না পারো ম্যাক্সিমাম দিনে অন্তত 1 বার ইউজ করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো চলো আমার কিন্তু পেস্টটা একদম রেডি হয়ে গেছে। আর এই ফেস প্যাকটা তোমরা যদি 7 দিন পর পর ইউজ করো তোমাদের ফেসে নিজেরাই ইনস্ট্যান্ট তোমরা কিন্তু রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পারবে। তো চলো এবার কিভাবে এটাকে ঠিক পদ্ধতিতে ইউজ করবে চলো সেটাও তোমাদেরকে ভালো করে বলে দিই। ফেস প্যাক ইউজ করার আগে কিন্তু অবশ্যই ভালো করে নর্মাল জল দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে কিন্তু ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে। আমি তোমাদেরকে সবসময় বলি যে কোনো স্কিন কেয়ার করার আগে তোমাদের কিন্তু ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। সেটা তোমরা নর্মাল জল দিয়েও করতে পারো অথবা তোমরা কিন্তু ফেস ওয়াশ দিয়েও কিন্তু ক্লিন করে নিতে পারো, বাট ক্লিন কিন্তু করতে হবে অবশ্যই ভালো করে ফেস ওয়াশ বা জল দিয়ে ভালো করে ক্লিন করে নেবে। তারপরে কিন্তু এই ফেস প্যাকটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করবে, চোখের এরিয়াতে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। যদি তোমরা চাও তো ইউজ করতে পারো। তোমাদের যেখানে যেখানে পিম্পলস এর প্রবলেম রয়েছে ফেসে বা তোমাদের কপালে যাদের যেখানে বেশি পরিমাণে রয়েছে সেখানে পারলে ডবল লেয়ার করে অ্যাপ্লাই করে নিতে পারো। অনেকের হয় ফেসের নিচের থেকে গলার দিকেও কিন্তু অ্যাকনি প্রবলেম থাকে। এছাড়া অনেকের আছে যাদের বডি অ্যাকনি থাকে, পিঠের দিকে বা ঘাড়ের দিক থেকে বা হাতে প্রচুর পরিমাণে অ্যাকনি প্রবলেম থাকে, প্রচন্ড সেনসিটিভ স্কিন হয়ে থাকে তার জন্য। তো সেটার জন্য তোমরা কিন্তু তোমাদের ফেসের সাথে সাথে তোমাদের গলায় বা পিঠে বা তোমাদের বডিতে যেখানে যেখানে তোমাদের প্রচন্ড পরিমাণে অ্যাকনি, পিম্পলস এর বা টিনি বাম্পস এর প্রবলেম রয়েছে সেখানে সেখানে কিন্তু এই প্যাকটাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করার পরে কিন্তু মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে পুরোপুরি ড্রাই হওয়ার জন্য ওয়েট করবে। পুরোপুরি বলতে পুরোপুরি ড্রাই না হলেও হবে, মোটামুটি ওই 70 to 80% ড্রাই হলে এটাকে ভালো করে কিন্তু আমি ওয়াশ করে নেব। তো চলো আগে এটা ড্রাই হয়ে যাক, তারপরে তোমাদেরকে বলছি কিভাবে এটা ওয়াশ করবে। তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছ মোটামুটি 70 to 80% কিন্তু ড্রাই হয়ে গেছে। আর এটা এরকম দেখতে লাগছে যে এটা মনে হচ্ছে জানি ড্রাই হয়নি, বাট এটা কিন্তু পুরোপুরি প্রায় ড্রাই হয়েই এসছে। দেখো আমি কিন্তু হাত দিচ্ছি, হাতে কিন্তু একেবারে ট্রান্সফার হচ্ছে না। এবার আমি এটাকে ভালো করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে একেবারে স্নান করে আমি চলে এসেছি। তোমরা
তোমরা কিন্তু এই ফেস প্যাকটাকে স্নানের সময়ও ইউজ করতে পারো অথবা রাত্রিবেলাও কিন্তু এটাকে ইউজ করতে পারো। দিনে চাইলে তোমরা দুবারও ইউজ করতে পারো। দেখো স্কিনটা কতটা গ্লো করছে, আর এটা কিন্তু তোমাদের পিম্পলস একনির সাথে সাথে তোমাদের কিন্তু স্কিন থেকে ট্যান রিমুভও করে দেবে, সাথে সাথে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম থাকলে সেটাকেও কিন্তু তোমাদের রিমুভ করে দেবে। আর এদিকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি, আর স্নান করে আসার পরে আমার চুলটা একেবারেই শুকাতে চায় না, তো তার জন্য আমি কিন্তু সব সময় ইউজ করি আগারোর এই হেয়ার ড্রায়ার ভলিউমাইজারটা। কারণ আমাদের চুল যদি ভিজে থাকে তাহলে কিন্তু আমাদের চুল পড়ার সম্ভাবনাও বেশি বেড়ে যাচ্ছে, তো সেটার জন্য কিন্তু আমাদের চুলটাকে ইনস্ট্যান্ট ড্রাই করে নিতে হবে। আর এইটা দিয়ে ড্রাই করলে কিন্তু তোমাদের চুলেরও কোনো রকম ক্ষতি হবে না, সাথে খুব ইজিলি কিন্তু তোমাদের চুলে যদি জ্বর থাকে সেটাকেও কিন্তু তোমরা আর কি ছাড়িয়ে নিতে পারবে, মানে একেবারে ফ্রিজ ফ্রি চুল কিন্তু তোমরা পাবে। সাথে সাথে কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমরা তোমাদের পুরো চুলটাকে কিন্তু ড্রাই করতে পারবে, সাথে কিন্তু তোমাদের চুলটা একদম স্ট্রেট, স্মুথ, সিল্কি, শাইন করবে তোমাদের চুলটা, সাথে সাথে ভলিউমও প্রোভাইড করবে। দারুণ একটা জিনিস, আমার তো জাস্ট দারুণ লাগে। আমি কিন্তু সব সময় প্রোডাক্টটাকে ইউজ করি। তোমরাও যদি চাও প্রোডাক্টটাকে পারচেস করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার কমেন্টে বলে যাও তো যে আজকের এই স্কিন কেয়ারটা কার কার প্রয়োজন ছিল আর কারা কারা ইউজ করে কেমন রেজাল্ট পেলে অবশ্যই জানিও। আজকের আমার এই হোম রেমেডি ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে এবং ভীষণ হেল্পফুল হয়েছে, কারণ এই গরমে ব্রোনো, পিম্পলস বা র্যাশের থেকে মুক্তি পাওয়াটা কিন্তু ভীষণই দরকার। কারণ আমাদের স্কিনের অবস্থা এই গরমে একদম বাজে হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, সাথে সাথে আমাদের স্কিনে প্রচন্ড পরিমাণে র্যাশ আর ঘামের জন্য আরো বেশি আমাদের স্কিনে পিম্পলস বা ব্রণর সমস্যা হয়ে থাকে। তো সেটা কিভাবে তোমরা রিপেয়ার করবে সেটা তো জেনেই গেলে, এবার এই টোটকাটাকে ইউজ করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তোমরা ইউজ করে আমাকে জানিও তোমাদের কেমন কি রেজাল্ট পেলে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।